আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শরীফুল ইসলাম। আহ, আপনাদেরকে আসলে গত যে ক্লাসগুলো দেখানো হয়েছে, ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ এবং অটোমেশন, এইসব বিষয়গুলো নিয়ে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর। তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এটা যেই মানে যে জিনিসটা শিখাবো সেটাতে আপনাদের অনেক এটাতে হিউজ পরিমাণে ক্লায়েন্টও পাবেন আপনারা, ঠিক আছে। বর্তমানে আহ, আসলে একটা বিজনেস কে গ্রো করার জন্য, একটা নতুন একটা বিজনেস কে সেলস বাড়ানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমরা সেটাই আজকে শিখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। যারা 74 থেকে আমাদের এখানে জয়েন করেছেন, 74 এর স্টুডেন্ট যারা আছেন, তারা 72 সাথে আপনারা ক্লাস করবেন এই মুহূর্তে এবং আজকে থেকে, ঠিক আছে। আপনাদেরকে আসলে একটা বোনাস দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমাদের মেইন, আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেইন ক্লাস শুরু হবে 20 তারিখের পর থেকে, ঠিক আছে, সম্ভবত 22 বা 25 এরকম। আমরা জানাবো। এই মুহূর্তে আপনারা এখন থেকে যে ক্লাসগুলো করবেন 72 সাথে, এটা বোনাস ক্লাস হিসেবে পাবেন। হ্যাঁ, এই ক্লাসগুলো পুনরায় আপনারা রিপিট করতে পারবেন, ঠিক আছে। এখন যেটা পাচ্ছেন আমাদের সাথে, এটা 72 সাথে এটা অ্যাডভান্টেজ। ওকে। সো আপনারা ক্লাস দেখেন, মনোযোগ সহকারে ক্লাস শিখেন। আপনাদের অনেক সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে একদম ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে, ঠিক আছে। ওকে। আহ তো যেটা বলতেছিলাম, আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক বুস্ট। ফেসবুক বুস্ট কি? ওকে, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং স্ক্রিন থেকে আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমার সাউন্ড ক্লিয়ার আসে। যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে আমার চ্যাট বক্সে একটু জানিয়ে দিবেন আপনারা মেসেজ করে। শরীফ শরীফুল ভাই মেসেজ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। ওকে। ওকে, ঠিক আছে। মাইক্রোফোন পারমিশন গুলো আমি একটু অফ করে দিচ্ছি। ঠিক আছে, আর মেসেজ দিতে হবে না, আমি বুঝে গেছি, ক্লিয়ার। ওকে। আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, ঠিক আছে। তো আমরা ফেসবুক আইডিতে যখন ঢুকি, আমি যেমন আমার ফেসবুক আইডিতে ঢুকছি, ফেসবুক আইডিতে ঢুকার পরে আমরা ফেসবুক স্ক্রলিং করি, মানে ফেসবুক চালাই। আমরা যখন এভাবে স্ক্রল করি, ঠিক আছে, আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে, বিভিন্ন ধরনের অনলাইনের বিভিন্ন, এই যে দেখেন আমার সামনে অলরেডি একটা প্রোডাক্ট আসছে। এই যে একটা প্রোডাক্ট, এখানে হ্যাঁ, প্রোডাক্ট একটা বিজ্ঞাপন দিচ্ছে। এখানে লেখা আছে, এই প্রোডাক্টের নিচে লেখা আছে স্পন্সর। তার মানে এই যে এই পোস্টটা আসলে বুস্ট করছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং করছে। অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছে, আর নয়তো আমার সামনে আসতো না। আমরা যত স্ক্রল করি, দেখেন এই একটা জিনিস, আমি ভালোবাসি পিসি মাস্টার বিডি, সরি, ওকে। এখানে দেখেন স্পন্সর লেখা আছে, ঠিক আছে। এভাবে আমরা যত স্ক্রল করি, যেটা বুঝে এলাম, আমরা অনলাইন থেকে কিন্তু এখন অ্যাভেলেবেল অনেক জিনিস কিনি, ঠিক আছে। ফেসবুক থেকে সবচেয়ে বেশি আমরা যেটা কি বেশি কিনি সেটা ফেসবুক থেকে। আমরা ফেসবুক থেকে অনেক কিছু অর্ডার করি, তাই না? আমরা ঘরে বসে যে কোনো জিনিস অর্ডার করতে পারি। তো আমাদের সামনে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে, আমরা যেটা পছন্দ হয় সেটা অর্ডার করি। এই যে জিনিসটা আমাদের সামনে নিয়ে আসছে, এই যে জিনিসটা আমাদের সামনে নিয়ে আসছে, এটা ফেসবুক বুস্টের মাধ্যমে নিয়ে আসছে। ফেসবুক বুস্ট করছে, বুস্ট করে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, বুস্টটা কিভাবে করে? বুস্টটা আসলে ফেসবুককে ডলার দিতে হয়, ঠিক আছে। মানে এটাকে বলা হয় পেইড মার্কেটিং, ঠিক আছে, পেইড মার্কেটিং করা, ফেসবুক অ্যাডভার্টাইজিং করা, এটাকে পেইড মার্কেটিং বলা হয়, ঠিক আছে। এটা মার্কেটিং করার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছে। কি মার্কেটিং করছে? পেইড। পেইড কি? এটা ফেসবুককে ডলার দিছে, ফেসবুককে ডলার দিয়ে আমাদের সামনে প্রোডাক্টটা সেল করতেছে। দেখেন এই যে উনি একটা ল্যাপটপ সেল করবে, এই যে ওনারা ল্যাপটপ বিক্রি করবে, ল্যাপটপের বিজ্ঞাপন দিছে আমাদের সামনে, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে স্পন্সর নিচে দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেসবুক বুস্ট বা অ্যাডভার্টাইজিং। আপনার যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, বা আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং কিছু সার্ভিস দিবেন, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং এর অনেক সার্ভিস দিবেন, ঠিক আছে, সেই সার্ভিস গুলো নিয়ে আপনারা অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এভরিথিং, যে কোনো জিনিসটা বুস্ট করা যায়, ঠিক আছে। আমরা সেই বুস্টটাই শিখবো আজকে। মূলত বুস্টটা আসলে আইডির মাধ্যমে করে না, বুস্ট করতে হয় ফেসবুক পেজের মাধ্যমে, ঠিক আছে। বর্তমানে ফেসবুক প্রফেশনাল আইডির মাধ্যমে করা যায়, বাট আমরা আইডিতে কখনো করবো না, ঠিক আছে। যেহেতু আমরা প্রফেশনাল, আমরা প্রফেশনাল জায়গা থেকে আমরা ফেসবুক পেজটাকে করবো, যেহেতু ফেসবুক পেজ একটা বিজনেস পেজ। সো আমরা বিজনেস পারপাজে ফেসবুক পেজ ব্যবহার করবো এবং ফেসবুক পেজের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করবো, ঠিক আছে। সো আমার এখানে ফেসবুক আইডিতে লগ ইন করা আছে, আমি সুইচ করে নিব আমার ফেসবুক পেজটা। তো আপনারা এভাবে সুইচ করে নিন। যেমন আমি হচ্ছে আমার এই যে পেজটা এজেন্সি, আমি এই পেজটাকে
চয়েস করে নিলাম অ্যাডভার্টাইজিং করার জন্য। ওকে, আমি আমার পেজের ভিতরে চলে আসছি। পেজের ভিতরে আসার পরে আমরা অ্যাডভার্টাইজিং করার জন্য প্রোফাইলে যেতে হবে। অ্যাডভার্টাইজিং আসলে কি করে, বুস্ট করে কি, বুস্ট করে আসলে যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্টকে বুস্ট করে। ওই প্রোডাক্টটা কিভাবে করে, ওই প্রোডাক্টটাকে আমাদের ফেসবুকের মাধ্যমে পোস্ট করতে হয়। পোস্ট করার পরে ওই পোস্টটাকে আমরা বুস্ট করতে হয়। যেমন আপনি কোনো আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু সার্ভিস দিবেন, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, তারপর হচ্ছে প্রফেশনাল বিজনেস সেট আপ, তারপর হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক পোস্ট, এই ধরনের সার্ভিস দিবেন। তো এই ধরনের সার্ভিস আপনি একটা ব্যানার বানায় আপনি যদি ফেসবুকে পোস্ট দেন, পোস্ট দেওয়া সেই পোস্টটাকে আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে, আপনার নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমার এই পেজের ভিতরে আমি একটু নিচে যাই, আমার কি কি পোস্ট আছে দেখি কোনটা করা যায়। যেমন আমাদের এটা রয়েছে, আচ্ছা আমি এটা করবো না, হ্যাঁ? আমি একটু নিচে যাই। যেমন আমি এই পোস্টটা পোস্ট করবো, মনে করেন এখানে লেখা আছে কি, আমার একটা পোস্ট, এই পোস্ট অনেক আগে করে, আপনি কি আপনার ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন, আমাদের কাছে পাবেন রিয়েল ডলার দিয়ে আপনার ব্যবসা গ্রো করতে ফেসবুকের মাধ্যমে বুস্ট, ফেসবুক বুস্টের মাধ্যমে। আপনার ব্যবসা যদি নতুন হয়ে থাকে, সেল থাকে বা সেল হচ্ছে না, তাহলে আমাদের থেকে বুস্ট করে আপনার সেল বাড়িয়ে নিতে পারেন 3 গুণের বেশি। এটা একটা ইমেজ আমি ডিজাইন করেছি, ঠিক আছে, আমি এই ইমেজটা ডিজাইন করছি, সেই ইমেজটাকে আমি আসলে অ্যাডভার্টাইজিং করব, ঠিক আছে। আমি এই পোস্ট, আমি এটাকে পোস্ট করছি, এই পোস্টটাকে বুস্ট করব, ঠিক আছে। আমার এখানে এই পোস্টের নিচে লেখা আছে বুস্ট অ্যাগিন, তার মানে আমি এই পোস্টটাকে অলরেডি বুস্ট করেছিলাম এর আগে, ঠিক আছে, এজন্য বুস্ট অ্যাগিন লেখা আছে। যদি আপনি কখনো ওই পোস্টটাকে বুস্ট না করেন, সেক্ষেত্রে সেটা বুস্ট লেখা থাকবে, বুস্ট পোস্ট লেখা থাকবে। যেমন আমি অন্য পোস্টটা দেখি, এই যে এই পোস্টটা দেখেন, এই পোস্টটা লেখা আছে বুস্ট পোস্ট, মানে এটা এর আগে কখনো করা হয় না, এজন্য। আর এটা বুস্ট এর আগে একবার করা হয়েছে, এজন্য বুস্ট অ্যাগিন, মানে বলছে যে আবার বুস্ট করুন, এরকম লেখা। ওকে, তা আমি বুস্ট অ্যাগিন যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করব। ওকে, এই লেখার উপরে যখন ক্লিক করলাম, আমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। একটু উপরে যদি দেখি, উপরে আসলে আমি যে পোস্টটা বুস্ট করলাম সেই পোস্টটার প্রিভিউ চলে আসছে, আমি বুস্ট করব সেই পোস্টটার প্রিভিউ এখানে চলে আসছে। ওকে, তো এটা আসার পরে এখন আমরা বুস্ট পোস্টে ক্লিক করার পরে আমরা এটাকে আসলে সেট আপ করতে হবে, বুস্ট কিভাবে করে, হ্যাঁ এটা। ওকে, আমরা নিচে চলে আসলাম, একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে আমরা সবার প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গোল। গোল মানে কি, গোল মানে হচ্ছে টার্গেট। আপনি যে আসলে বুস্ট, যে কোনো একটা প্রোডাক্ট বুস্ট করবেন বা যে কোনো একটা জিনিস বুস্ট করবেন, এটার মূল টার্গেটটা কি আপনার, আপনি কি জন্য বুস্ট করবেন সেটা আপনাকে জানতে হবে, তাই না। ওকে, যেমন আমি এই পোস্টটা বুস্ট কেন করব, আপনারা একটু গেস করেন তো এটা কেন বুস্ট করব। আমি এখানে লেখাটা পড়েন আপনি, যে আপনি কি আপনার ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন। আপনার ব্যবসা যদি নতুন হয়ে থাকে বা সেল হচ্ছে না, তাহলে আমাদের থেকে বুস্ট করে আপনার সেল বাড়িয়ে নিতে পারেন 3 গুণের বেশি। ওকে, তার মানে আমি চাচ্ছিলাম যে যারা বুস্ট করবে, ঠিক আছে, আমাদের মাধ্যমে তাদের ব্যবসাগুলো বুস্ট করবে, তারা যেন আমাদেরকে বা আমাকে মেসেজ দেয়। তার মানে এই প্রোডাক্টের গোল কি হবে, মেসেজ, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গোল, গোলের নিচে আছে অটোমেটিক, গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট। সি মোডে যদি আমি ক্লিক করি, আরো আমি পাবো এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। সো এই পোস্টটা যেহেতু আমাকে আসলে ক্লায়েন্টরা মেসেজ করবে সার্ভিস নেওয়ার জন্য, সেক্ষেত্রে এই পোস্টটা হবে কি গেট মোর মেসেজ। ওকে, এখানে গেট মোর এঙ্গেজমেন্টও আছে। এঙ্গেজমেন্টটা কি আসলে, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট করবে আর কি, যে আমি যে পোস্টটা করছি সেই পোস্টে লাইক কমেন্ট আসবে, ঠিক আছে। সো এটা আমার দরকার নেই, আমার হচ্ছে প্রয়োজন আসলে ক্লায়েন্টরা মেসেজ করবে, এজন্য আমি গোল সেট করব গেট মোর মেসেজ। ওকে, পয়েন্ট নাম্বার 1, আপনাকে সবার প্রথমেই টার্গেট করতে হবে যে আমি, আমার গোল কি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ শিখবেন এখানে। প্রথমে আমি শিখলাম গোল, গোলটা সেট করা শিখলাম, তো এখানে আমি গোলটা দিলাম গেট মোর মেসেজ, জাস্ট গেট মোর মেসেজে আমি ক্লিক করে দিলাম, দ্যাটস গোল। ওকে, এবার স্ক্রল করে নিচে আসবো।
ওকে, নিচে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি মেসেজিং অ্যাপস। এখন আমার গোলটা কি ছিল? মেসেজ। গোলটা যেহেতু মেসেজ ছিল, সেক্ষেত্রে আমাকে আসলে ক্লায়েন্টরা মেসেজ করবে। এখন মেসেজটা কোথায় করবে? আমাকে কি মেসেঞ্জারে মেসেজ করবে, নাকি ইনস্টাগ্রামে মেসেজ করবে, নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে? ঠিক আছে, তিনটা জিনিস। সো এখানে দেখেন, মেসেঞ্জার লেখা আছে, ইনস্টাগ্রাম লেখা আছে, হোয়াটসঅ্যাপ লেখা আছে, এবং তিনটার সামনে আপনার একটা দেখেন টিক মার্ক আছে, একটা টিক মার্ক, একটা টিক মার্ক। ওকে, এখন আহ, দেখেন এই টিক মার্ক গুলো উঠানো যাবে, হ্যাঁ, কিন্তু এই যে হোয়াটসঅ্যাপে যে টিক মার্কটা, এটা ব্লার হয়ে আছে, মানে এটাকে আমি উঠে দিতে পারবো না। আসলে এটা কেন আমি পারবো না, এবং আমি এখান থেকে কেন পারতেছি না? কারণ আমি যখন পোস্ট করছিলাম ফেসবুকে, মানে আমি এই জিনিসটা যখন পোস্ট করছিলাম, তখন আমি একটা অ্যাকশন বাটন দিয়েছিলাম। ঠিক আছে, যে কোনো পোস্টের অ্যাকশন বাটন দেওয়া যায়। আপনারা অ্যাকশন বাটন আপনারা পারলে দিবেন, না পারলে কোনো সমস্যা নেই, দেওয়া লাগবে না। বাট আমি পারি, এজন্য তখন আমি অ্যাকশন বাটন হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম। তার মানে এই পোস্টটা যারা দেখবে তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করে মেসেজ করতে পারবে আমাকে। ঠিক আছে, তো এজন্য যেহেতু অ্যাকশন বাটন অলরেডি হোয়াটসঅ্যাপ সেন্ড, মানে ইয়ে করা আছে, আমাদের ডিফল্ট ভাবে করা আছে, এজন্য আমি এই হোয়াটসঅ্যাপটাকে টিক মার্ক উঠাতে পারবো না। ঠিক আছে, তো আপনারা পারবেন, আপনারা এটাকে উঠাতে পারবেন। আপনারা যদি চান যে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, না আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপেরটা উঠিয়ে দিবেন, এটাও উঠিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট মেসেঞ্জারেরটা রেখে দিবেন। তো আমি মনে করেন যে উপরের দুইটা উঠিয়ে দিলাম, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আপনার যেটা করবে সেটা রাখবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ, প্রথম অবস্থায় আপনাদের হোয়াটসঅ্যাপে যদি মেসেজ নিতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নাম্বার হয়তো এখানে অ্যাড করতে বলবে। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বারটা জাস্ট এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, নাম্বার অ্যাড করার অপশন থাকবে। আর তা না হলে আপনারা মেসেজ অপশনটাই এটা করে রাখবেন। আমি হোয়াটসঅ্যাপটাই দিয়ে রাখলাম। ওকে, আমাদের পয়েন্ট নাম্বার 2 গেল মেসেজিং অ্যাপস, আমাদেরকে আসলে কোথায় মেসেজ করবে। ওকে, এবার স্ক্রল করে নিচে আসি। আসলে বুস্ট করা খুবই সহজ জিনিস, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে হয় আমাদেরকে। অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, হ্যাঁ, এখানে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অটোমেটিকলি অন থাকতে পারে। এটা অন থাকলে সমস্যা নেই, আপনার অ্যাডভান্স ক্রিয়েটিভ এটা অন থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আমরা যেহেতু স্ক্রল করে নিচের দিকে আসতেছি, এবং এই স্ক্রল করে নিচের দিকে আসতেছি, একটার পর একটা অপশন আমাদের সামনে আসতেছে। তো আমাদের কাজ কি আসলে? আমাদের কাজ হচ্ছে একটার পর একটা করা, বাই টু বাই করা। ঠিক আছে, ওকে, বাই টু বাই করা। ঠিক আছে, ওকে, আমাদের হচ্ছে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, দুইটা জিনিস আমাদের। এটা অন থাকুক, সমস্যা নেই, এটা অফ করলে আপনার সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস, আপনার বুস্ট, আচ্ছা কেউ মেসেজ করবেন না প্লিজ, মেসেজ করবেন না, আমি ক্লিয়ার করবো বিষয়গুলো, আপনারা হতাশ হইবেন না। ঠিক আছে, আচ্ছা বলে দিচ্ছি, যেহেতু প্রশ্ন করছেন চ্যাট বক্সে আপনারা, আমি এমনি তো বলতাম ক্লিয়ার করবো সবগুলো জিনিসই। ঠিক আছে, বুস্ট, আসলে অনেকে বুস্ট বলে, অনেকে অ্যাডব্রান বলে, অনেকে অ্যাডভার্টাইজিং বলে। ঠিক আছে, এই ধরনের এক একজন এক এক নামে ডাকে। অনেকে বলে অ্যাড ক্যাম্পেইন। তবে অ্যাড ক্যাম্পেইন হচ্ছে কি, ক্যাম্পেইন আলাদা একটা জিনিস, ক্যাম্পেইন হচ্ছে ব্রাউজার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন। ওইটা আপনাদের করতে হবে না, আপনাদের বুস্ট করবেন বা অ্যাড রান করবেন। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং বলে, অ্যাড রান বলে, সবগুলা জিনিসের নাম আসলে একই জিনিস, মানে সবগুলা জিনিস দিন শেষে এক জায়গায় এসে দাঁড়ায়, অ্যাডভার্টাইজিং বা বুস্ট। ঠিক আছে, ওকে, অ্যাডভান্স ক্রিয়েটিভটা আপনারা বুঝলেন। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, একটু আমি মার্ক করে দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি আবারও বলতেছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সবার জন্য। কেন বিষয়? কারণ এই জিনিসটাতে যদি আপনি ভুল করেন, আপনার অ্যাড অ্যাড ম্যানেজার ডিজেবল হতে পারে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি আপনি ভুল করেন, তাহলে আপনার অ্যাড ম্যানেজার ডিজেবল হতে পারে। এখন আপনারা বলবেন যে অ্যাড ম্যানেজারটা আসলে কি হবে? আচ্ছা, অ্যাড ম্যানেজার হচ্ছে আপনারা যে মানে অ্যাডভার্টাইজিংটা করবেন, মানে বুস্টটা করবেন, এই বুস্টটা আসলে অ্যাড ম্যানেজারের আন্ডারে। ঠিক আছে, অ্যাডভার্টাইজারের আন্ডারে কিভাবে? সবার ফেসবুকে একটা সবার ফেসবুকে একটা ডিফল্ট ভাবে অ্যাড ম্যানেজার থাকে অটোমেটিক, মানে আমরা যখন ফেসবুক আইডি খুলি তার সাথে একটা অ্যাড ম্যানেজার দিয়ে দেয়। ঠিক আছে, এটা পার্সোনাল একটা অ্যাড ম্যানেজার দিয়ে দেয়। তো ওই অ্যাড ম্যানেজারের আন্ডারে আমরা আসলে এই বুস্টটা করি। ঠিক আছে, অটোমেটিক ভাবে বুস্ট পোস্টে ক্লিক করলে এখানে নিয়ে আসে। ঠিক আছে,
তো ওই অ্যাড ম্যানেজার যদি রেস্ট্রিকশন দেয় বা ডিজেবল হয়ে যায়, তখন তখন কিন্তু আমরা এই অপশন গুলো পাবো না, মানে বুস্টের এই অপশনে আসতে পারবো না। ঠিক আছে? তো এটা খুব ক্রিটিক্যাল বিষয়, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, এটা এটা কেমনে কি বিষয়, ক্রিটিক্যাল বিষয়, এখানে এটা বন্ধ আছে। ঠিক আছে, আমি একটু অন করে এটাকে বুঝিয়ে দিচ্ছি। এই বাটনে আপনারা ক্লিক করে এটাকে অন করবেন। জাস্ট আমি অন করলাম। ওকে, এটা অন করার পরে অটোমেটিক একটা সামনে ট্যাব চলে আসছে। এখানে ট্যাবের ভিতরে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ আসলে কি? আমরা নর্মাল যে কোনো প্রোডাক্ট বুস্ট করবো, সেটার কোনো ক্যাটাগরি থাকবে না। কিন্তু এখানে প্রথম লেখা আছে সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। মানে সোশিয়াল ইস্যু মানে সামাজিক সমস্যা। সোশিয়াল ইস্যু মানে কি? সামাজিক সমস্যা। ইলেকশন মানে নির্বাচন। অর পলিটিক্স মানে রাজনীতি। মানে আপনি যদি কোনো পোস্ট বুস্ট করতে চান, সে পোস্টটা যদি সামাজিক সমস্যা নিয়ে হয়ে থাকে, বা নির্বাচন নিয়ে হয়ে থাকে, বা রাজনৈতিক বিষয় নিয়ে হয়ে থাকে, ওই ধরনের পোস্ট যদি আপনি বুস্ট করতে চান, আপনার অনেক ক্লায়েন্ট এরকম করবে, আপনাকে বলবে যে আমার রাজনৈতিক একটা পোস্ট বুস্ট করে দাও। হ্যাঁ, অনেক আপনাদের অ্যাভেলেবল ক্লায়েন্ট পাবেন আপনারা। এটা আসলে মার্কেটিং করতে হবে। তো যদি এই ধরনের পোস্ট হয়ে থাকে, আপনার পোস্টটা যদি হয়ে থাকে সামাজিক সমস্যা নিয়ে পোস্ট করছেন, এই ধরনের জিনিসগুলোকে পোস্ট করতে মানে বুস্ট করতেছেন, হ্যাঁ, অথবা নির্বাচন নিয়ে বা পলিটিক্স নিয়ে, তখন আপনারা কি করবেন? এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে এইটাকে টিক মার্ক দিতে হবে। যদি এটাকে টিক মার্ক না দেন, তাহলে আপনার অ্যাডটা হবে না, মানে আপনার অ্যাডটা রিজেক্ট করবে। হ্যাঁ, ফেসবুক রিজেক্ট করে দিবে। এখন ফেসবুক একাধিক অ্যাড মানে তিনটা বা চারটা বা দুইটা অ্যাড যদি রিজেক্ট করে, হ্যাঁ, যদি রিজেক্ট করে তাহলে অ্যাডভান্সটা ডিসেবল করে দেয় ফেসবুক। ঠিক আছে? তো যদি আপনার এই ধরনের পোস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে টিক দিয়ে ডান করে দিতে হবে। ঠিক আছে, যদি আমি এটাকে টিক টিক দিয়ে ডান করে দিই, ওকে, তাহলে আমার এখানে কি আসছে? অ্যাড ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে একটা। এটা অ্যাড ক্যাটাগরি অ্যাড হয়েছে কি সোশিয়াল ইস্যু আর ইলেকশন পলিটিক্স। ওকে, সো এটা যদি আমার না হয়, আমি এখানে ক্লিক করি আবার, আমি এটাকে উঠিয়ে দিলাম। তারপরে লেখা আছে হাউজিং। এখানে আছে অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার ইন্স্যুরেন্স, মোটরস, লোনস অ্যান্ড সিমিলার্স। ওকে, মানে এক মিনিট। ওকে, হ্যাঁ, এই আপনার একটা যদি হয়ে থাকে আসলে বাসা বাড়ি ইয়ে করার জন্য, ক্রয় করার জন্য বা বিক্রি করার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে যদি আপনার হয় মোটরেক লোনস অর সিমিলার্স, হ্যাঁ, এই যে এখানে বলছে মোটরেক্স লোনস অর সিমিলার, মানে লোন জাতীয় যদি কোনো ইয়ে হয়ে থাকে, ঠিক আছে, বা হচ্ছে আপনি সরাসরি হাউজিং সরাসরি যেটা বুঝাইতে পারে, সেটা হচ্ছে আপনার বাসা বাড়ি ক্রয় বিক্রয় এই ধরনের যদি কোনো পোস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটাকে সিলেক্ট করতে হবে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা। ঠিক আছে, ওকে, এটাকে উঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট কি? অনলাইনে অ্যাভেলেবেল দেখবেন কিছু কোম্পানি বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, এবং সেই বিজ্ঞাপনটাকে বুস্ট করে, ঠিক আছে, বুস্ট করে আমাদের সামনে নিয়ে আসে যে তাদের আহ, লোক লাগবে তাদের কোম্পানিতে, বা অ্যাভেলেবেল বেশি দেখবেন হচ্ছে বিদেশে, মানে বিদেশে কিছু বিদেশে মানুষকে চাকরি দিবে, বিদেশে জব দিবে, হ্যাঁ, বিদেশে মানুষকে বিভিন্ন কোম্পানিতে বিদেশে জব দিবে, এই ধরনের কিছু পোস্ট মানুষ করে থাকে। যদি আপনার পোস্টটা হয়ে থাকে যে আপনার কোনো মানুষকে চাকরি দিবেন, জব দিবেন, বা কাজের সন্ধান দিয়ে দিবেন, এই ধরনের কোনো পোস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটাকে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি চয়েস করতে হবে। ঠিক আছে, ওকে, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। মানে ফাইন্যান্সিয়াল বলতে টাকা পয়সার লেনদেনের বিষয়, যেমন আপনার যদি কোনো আপনি যদি কোনো লোনের বিষয়, বিভিন্ন কোম্পানি বা ব্যাংক গুলা কিন্তু অনেক লোনের বিষয়ে ইয়ে করে না, বিজ্ঞাপন দেয়। যদি কোনো ব্যাংক বা কোম্পানি যে বলে আমরা লোন দিব, এই ধরনের প্রোডাক্ট গুলো যদি বুস্ট করে, ঠিক আছে, বা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ড ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য মানুষকে ক্রেডিট কার্ড দিবে বা ডেবিট কার্ড দিবে, এই ধরনের প্রোডাক্ট যদি বুস্ট করে, ঠিক আছে, সেক্ষেত্রে, বা ব্যাংকের কোনো সার্ভিস দিবে, ঠিক আছে, এই ধরনের পোস্ট হইলে সেটাকে আপনাকে এই ফাইন্যান্সিয়াল এন্ড প্রোডাক্টস এন্ড সার্ভিস এই ক্যাটাগরিটাকে চয়েস করতে হবে।
যেহেতু আমার এই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরির সাথে মিলে না, সেক্ষেত্রে আমি কোনো কিছু দিব না, দিয়ে জাস্ট ডান করে দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি স্পেশাল ক্যাটাগরিটাকে বন্ধ করিয়ে রাখতে পারি। আপনারা বুঝতে পারছেন স্পেশাল ক্যাটাগরিটা আসলে কি? ঠিক আছে, স্পেশাল ক্যাটাগরিটা এই জন্য ইম্পর্টেন্ট, এখানে ভুল করলে আপনার অ্যাডটাকে ফেসবুক রিজেক্ট করে দিবে। ঠিক আছে, আর ফেসবুক অ্যাড রিজেক্ট করলে, একাধিক অ্যাড যদি রিজেক্ট করে, সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার ডিসেবল করে দেয়। ঠিক আছে, তার মানে অ্যাড ম্যানেজার ডিসেবল করা মানে ওই আইডিতে আপনি আর ওই আইডির আন্ডারে আর কোনো অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। ঠিক আছে, সো কোনো অ্যাডভার্টাইজিং করার আগে আপনাকে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটাকে ভালো করে মাথায় নিতে হবে। ওকে, আমাদের গেল স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তারপরে আমরা নিচে আসি। আমাদের এখানে চয়েস অডিয়েন্স, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় চয়েস অডিয়েন্স। কারণ আমি যে প্রোডাক্টটা বুস্ট করবো, আসলে এই প্রোডাক্টটা কার কাছে যাবে? আমি যে পোস্টটা বুস্ট করব, এই পোস্টটা আসলে কাদের কাছে যাবে, আমি কাদের কাছে প্রচার করতে চাই? হ্যাঁ, সেটা হচ্ছে মূলত অডিয়েন্স, তাই না? তো এখন অডিয়েন্সটা আমি সেট করবো, জাস্ট এই অডিয়েন্সের এখানে লেখা আছে এডিট, আমি জাস্ট এডিট অপশনে যাব। এই এডিট অপশনে চলে গেলাম। ওকে, এডিট অপশনে আসার পরে সবার প্রথমে যেটা আছে এজ, আমি মার্ক করে দেখা দিচ্ছি। এজ, এজ মানে কি? বয়স। মানে আপনার আপনার এই পোস্টটা, এই যে প্রোডাক্টটা বুস্ট করবেন, এটা আসলে কত বছর থেকে কত বছরের মানুষ দেখবে? ঠিক আছে, সেটাকে আপনাকে চয়েস করতে বলছে। সো মনে করেন আমার এই প্রোডাক্ট যে পোস্টটা করছে, এই পোস্টটা 18 বছরের মানুষের জন্য প্রয়োজন। মানে 18 বছরের নিচের মানুষের কাছে কিন্তু বুস্ট করা যাবে না। ঠিক আছে, 18 বছরের বেশি হইতে হবে। মানে 18 বছর বা 18 বছরের বেশি, যেহেতু 18 বছরটা আমাদের অ্যাডাল্ট একটা বয়স। ওকে, সো আমাদের যে প্রোডাক্টটা, এটা আসলে 18 বছর মানুষের জন্য প্রয়োজন। আমার প্রয়োজন বিজনেসম্যান, বড় বড় বিজনেসম্যান, বা যারা বিজনেস নিয়ে বা ব্যবসা নিয়ে চিন্তা করে, এদের জন্য আমার প্রয়োজন। তো আমি দিতে পারি সর্বনিম্ন 25। হুম, 25 থেকে আমি হচ্ছে দিলাম 60, বা হচ্ছে আমি 55 দিয়ে দিলাম। মানে আমি যে অ্যাডভার্টাইজিং এখন করতেছি, এটা 25 থেকে 55 বছরের মানুষ কি করবে? দেখবে। এই যে একটা ভলিউম বাটন, একটা ভলিউম বাটন, এই যে এখানে এটা দিয়ে ধরে কমানো বাড়ানো যায়। হ্যাঁ, এটা দিয়ে আপনি কমান বাড়াবেন। ওকে, গেল অ্যাজ, মানে বয়সটা গেল। তারপরে রয়েছে লোকেশন। ওকে, এখানে লোকেশনটা আছে আমার ডিফল্ট ভাবে সেট করা আছে কি, বাংলাদেশ। হ্যাঁ, লোকেশন মানে কি? মানে আপনার এই পোস্টটা আসলে কোথায় কোথায় চলবে। ঠিক আছে, সেটা লোকেশন। তো জাস্ট আমি লোকেশনে ক্লিক করে দিই, এই লোকেশনের উপরে ক্লিক করব। ওকে, লোকেশনের উপরে ক্লিক করলে ডিফল্ট ভাবে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশ সেট করা আছে, মানে ডিফল্ট মানে অটোমেটিক ভাবে সেট করা আছে। তো আপনি চাইলে সারা বাংলাদেশও আপনার এই অ্যাডভার্টাইজিংটা দেখাতে পারেন। আপনি চাইলে আপনার এলাকায়, শুধু আপনার এলাকায় এই একটা দেখবে, আপনি সেটাও দিতে পারেন। আপনি চাইলে আপনার যে জেলা আছে, আপনার জেলাতেও দেখাতে পারেন। আপনি চাইলে আপনার বিভাগও দেখাতে পারবেন। হ্যাঁ, সব জায়গায় দেখাতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো জায়গায় দেখাতে পারেন। আপনি পৃথিবীর বিভিন্ন দেশেও দেখাতে পারবেন। আপনার একটা এখানে বসে অন্য দেশের মানুষ দেখলে, আমেরিকাতে বসেও মানুষ দেখবে। হ্যাঁ, আপনি সেটাও দিতে পারবেন। ওকে, সেটা কিভাবে? এই যে এখানে লেখা আছে সার্চ, যেহেতু আমরা লোকেশন অ্যাড করবো, এখানে এখানে লেখা আছে সার্চ। আমরা এই সার্চ অপশনে ক্লিক করব। সো মনে করেন আমার দেখবে হচ্ছে ঢাকা। সো আমি লিখলাম ঢাকা। ওকে, ঢাকা লিখে সার্চ করলাম। ঢাকা। ওকে, আবার লিখি, কেটে দিই, DHA ঢাকা। ওকে, আমি ঢাকা লিখে সার্চ করার পর এখানে আমার অনেকগুলা অ্যাড্রেস, লোকেশন চলে আসছে। যেমন আসছে, প্রথমে আসছে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তারপর হচ্ছে ময়মনসিংহ, ঢাকা ডিভিশন বাংলাদেশ। গোপালগঞ্জ, ঢাকা ডিভিশন বাংলাদেশ। সো যেহেতু আমি ঢাকাতে দেখাবো, সেক্ষেত্রে আমার শুধু আমি দিব ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। সো এইটাকে আমি টিক চিহ্ন দিয়ে দিব, জাস্ট টিক দিলাম। তাহলে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। আবার আমি দেখাবো মনে করেন বরিশাল। সো আমি এখানে ঢাকাটা কেটে দিয়ে আমি আবার লিখবো BARISL, বরিশাল। ওকে, সো বরিশাল লেখার পরে বরিশাল, বরিশাল ডিভিশন বাংলাদেশ। জাস্ট আপনি এখানে সার্চ করেন, দেখেন দুইটা লোকেশন অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার জেলা ভোলা, আমি চাচ্ছি যে ভোলাতে দেখাতে। সো আমি লিখবো BASOL, ভোলা। ঠিক আছে, সো আমি ভোলা, 1 মিনিট, BASOL ভোলা, 1 মিনিট, আবার কেটে দিয়ে লিখি।
ওকে, আমি ভোলা লেখার পরে আমার কাছে অনেকগুলো অ্যাড্রেস আসছে। ভোলা, বরিশাল, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ভোলা, চিটাগং। হ্যাঁ। সো আমি জাস্ট ভোলা, বরিশাল, ঢাকা ডিভিশন, জাস্ট আমি এটা দিয়ে দিব। ওকে। আপনি চাইলে আপনার এলাকায় এভাবে আপনি এলাকা এভাবে সার্চ করে আপনি লিখতে পারেন, ঠিক আছে, দিয়ে আপনার অ্যাড্রেস যেভাবে আসে। সো আমি চাচ্ছি এটা আসলে যাবে হচ্ছে আপনার, 1 মিনিট, এগুলো সব আমি উঠিয়ে দিই। আমি চাচ্ছি যে এটা যাবে শুধু বাংলাদেশ। সো বাংলাদেশ লিখলাম, বাংলাদেশটা ঠিক দিয়ে দিলাম। ওকে। এখানে আর কিছু করবো না, এখানে অ্যাড্রেস আছে। অ্যাড্রেস হচ্ছে লাইভ লোকেশন। হ্যাঁ, এটা আমরা লোকেশনটা দিব না, ঠিক আছে। এখানে ক্লিক করার প্রয়োজন নেই, সরাসরি লোকেশন। আমরা জাস্ট উপরে সেভ আছে, উপরে সেভ আছে, আমি সেভ অপশনে ক্লিক করে দিব। ওকে। আমি লোকেশনটা সেট করলাম। তারপরে রয়েছে ইন্টারেস্টেড। ইন্টারেস্টেডটা কি? আমি যদি ইন্টারেস্টেডে ক্লিক করি, ইন্টারেস্ট হচ্ছে মানে আমার প্রোডাক্ট আসলে কোন ধরনের মানুষ দেখবে। আমরা কিন্তু আমি যেহেতু হচ্ছে আমাদের যে পোস্টটা, এই পোস্টটা বিজনেসম্যান যারা যারা ব্যবসা নিয়ে কাজ করতেছে এই ধরনের মানুষের কাছে যাবে। তো সেক্ষেত্রে আমার পোস্টটা ওই ধরনের মানুষের কাছে নেওয়ার ট্রাই করবো আমি। সো আমি এখানে লিখতে পারি, যেমন এটা ব্যবসা রিলেটেড। সো আমি এখানে এখানে ইন্টারেস্টেড আছে কিছু বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। অথবা আপনার কোনো মানে অথবা আপনার কোনো প্রোডাক্টের সাথে এটা ম্যাচ করে না, সেক্ষেত্রে এখানে কোনো কিছু নাই এই ধরনের, আপনি এখানে সার্চ করতে পারেন ইন্টারেস্টেড লিখে, ঠিক আছে। সো আমি যদি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করি, ওকে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো ইন্টারেস্টেড আসছে। দেখেন, প্রথম ইন্টারেস্টেড আসছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং। তা আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো এখন, এই যে এটাতে অবশ্যই মার্কেটিং, তাই না? এটা তো অবশ্যই একটা পেইড মার্কেটিং এর জন্য আমি ইয়ে করতেছি। তো আমি মাস্ট বি এটা দিয়ে দিব, অ্যাডভার্টাইজিং মার্কেটিং। ওকে। তারপর হচ্ছে আমি এখানে দিতে পারবো, এখানে আছে আবার বিজনেস, বিজনেস ফাইন্যান্সিয়াল। সো এটা যেহেতু ব্যবসায়িক আমার, সো আমি এটাকে টিক দিতে পারি। তারপর হচ্ছে কনস্ট্রাকশন, না এটা নাই আমার। ইকোনমিক্স, আমরা একটু খুঁজবো নিচের দিকে, যেমন ইকোনমিক্স, তারপর হচ্ছে হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, বিজনেস ফাইন্যান্সিয়াল, অবশ্যই ম্যানেজমেন্ট। এটা আমি ম্যানেজমেন্ট মানে এটা এখানে লিখছি ম্যানেজমেন্টের পর ব্র্যাকেট দিয়ে লিখছি বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল। অবশ্যই মানে এটা ম্যানেজমেন্টের কাজ করবো আমি। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে মার্কেটিং, বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল, আমি এটাকে আবার দিয়ে দিব। তারপর হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল, এটা না দিলে হবে। তারপরে সেলস, সেলস বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল, আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে লেখা আছে নিচে স্মল বিজনেস ফাইন্যান্সিয়াল, এটাকে আমি দিয়ে দিলাম। আমার একেবারে পোস্টের সাথে অনেকগুলো মিলছে, আমি দিয়ে দিলাম। আর আপনি যদি এটা ইন্টারেস্টেডটা, যে ইন্টারেস্টেড যে বিষয়টা, এটা যে আপনাকে বাধ্যতামূলক দিতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে। মানে আপনার চিন্তাধারা যদি না আসে, আপনার প্রোডাক্টের সাথে যদি না মিলে, সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই। বাট এটা টার্গেটিং একটা অডিয়েন্স, মানে টার্গেটিং আপনি যত ভালো করবেন মানুষ, মানে অ্যাডভার্টাইজিং এ টার্গেটিং যত ভালো করবেন, আপনার মানে রেজাল্ট তত ভালো আসবে। যেহেতু আমরা এখানে ডলার দিয়ে পোস্ট করবো, সেক্ষেত্রে রেজাল্টের একটা বিষয় আছে। ফেসবুক আমাদেরকে আসলে রেজাল্ট দেবে কিসের ভিত্তিতে? রেজাল্ট দিবে আমাদের আসলে অডিয়েন্স এবং সবকিছু সেটার উপরে ভিত্তি করে। তো আমরা যেহেতু নতুন মানুষ, নতুন মানুষ হিসেবে আমরা জিনিসগুলো আস্তে আস্তে বুঝবো। আর মানুষ যত বেশি প্র্যাকটিস করে তত বেশি স্কিল ডেভেলপ হয়, তত বেশি জানে, তাই না? So আমি ইন্ডাস্ট্রি এই কটা দিয়ে দিলাম। উপরে সেভ আছে, উপরে সেভ আছে, জাস্ট সেভ করে দিব। অথবা যদি আরো পুরো এখানে থাকে, আমি আরো দিতে পারি, বা এখানে টেকনোলজি এন্ড কম্পিউটার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমি জাস্ট সেভ করে দিলাম। ওকে, আমার ইন্টারেস্টেড গুলো এখানে যোগ হয়ে গেছে। ওকে। এটা যে মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে এরকমও না, আপনি প্রথম অবস্থা না বুঝলে এটাকে স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। আমি কিন্তু নর্মাল ক্ষেত্রে দিই না, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারেস্টেড আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ। আমি আমার নর্মালি রেজাল্ট আসে ভালো, মাশাল্লাহ। এই জন্য ইন্টারেস্টেড তত বেশি আমি দিই না, ঠিক আছে। ওকে, ইন্টারেস্টটা বুঝলাম। তারপর হচ্ছে জেন্ডার, মানে জেন্ডার মানে কি? পুরুষ নাকি মহিলা, কার কাছে আমার প্রোডাক্টটা যাবে, আমার এই অ্যাডভার্টাইজিংটা কাদের কাছে যাবে। আমি চাচ্ছি যে সবার কাছে যাবে, এই জন্য অল, এখানে ডিফল্ট ভাবে অল সিলেক্ট করা আছে। আপনি যদি চান আপনার প্রোডাক্টটা শুধু পুরুষের কাছে যাবে, তাহলে আপনি এখানে মেল দিয়ে দিতে পারবেন। আপনি যদি চান শুধু মহিলাদের কাছে যাবে, আপনি এখানে মেল দিয়ে দিবেন, ঠিক আছে।
যেমন মেল, হ্যাঁ মেল ফিমেল অল, তো আমি জাস্ট এখানে অল দিয়ে দিলাম। ওকে, যখন এটা সম্পূর্ণ সেট আপ করে দিব, ঠিক আছে, সেট আপ করার পর উপরে একেবারে উপরে সেভ লেখা আছে, জাস্ট উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। ওকে, সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা তো অডিয়েন্স সিলেক্ট করছি, এই যে আমাদের অডিয়েন্সটা সেট হয়ে গেছে দেখেন, এই যে অডিয়েন্সটা আমাদের এখানে সেট হয়ে গেছে। ওকে, আমাদের অডিয়েন্সটা কাজ করা শেষ। ওকে, আমরা নিচে চলে আসবো। ওকে, একটু নিচে আসি। নিচে আসার পরে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? প্লেসমেন্ট হচ্ছে আপনার একটা আসলে কোথায় চলবে। আমরা যেহেতু ফেসবুকে দিতেছি, ফেসবুকের সাথে কিন্তু ইনস্টাগ্রাম আমাদের যোগ আছে, এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে? আসলে ফেসবুকটা আসলে একটা কোম্পানির আন্ডারে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে একটা কোম্পানির আন্ডারে, মানে মেটা। মেটা হচ্ছে মার্ক জাকারবার্গের কোম্পানি, ঠিক আছে? তো ওই মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলো একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? এই জন্য প্লেসমেন্ট গুলো আসলে এই ধরনের আসছে। আমরা ফেসবুকের সাথে অ্যাডভার্টাইজিংটা ইনস্টাগ্রামও দিতে পারবো, ঠিক আছে? মানে আমাদের অ্যাডভার্টাইজিংটা ইনস্টাগ্রামও চলবে, ফেসবুকে চলবে। সো আমরা, আমাদের প্রয়োজন নেই। আমি জাস্ট এখান থেকে শুধু ফেসবুকটা রাখবো, বাকিগুলা দিব না। যেমন মেসেঞ্জারটা ডিফল্ট ভাবে নাই এখানে, এটা না থাকলে নাই। আমি জাস্ট চাচ্ছি ফেসবুকে থাকবে, ইনস্টাগ্রামটা উঠাই দিব, ঠিক আছে? জাস্ট এই টিক মার্কটা উঠাই দিব। আমার প্লেসমেন্ট শুধু ফেসবুক। ওকে, তো দেওয়ার পরে একটু নিচে চলে আসি। ওকে, আমাদের সব সেট আপ শেষ, এখন আমরা আসি বাজেট। ওকে, এখানে লেখা আছে কি? বাজেট। বাজেট কি? যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং বা বুস্ট করতে হবে ডলার দিয়ে, ফেসবুককে ডলার দিতে হবে, তারা ডলারের মাধ্যমে আমাদের এই মার্কেটিংটা করে দিবে। এটাকে পেইড মার্কেটিং বলে। ওকে, তো ফেসবুকের নিয়ম হচ্ছে সর্বনিম্ন $1 বুস্ট করা যায়। হ্যাঁ, সর্বনিম্ন $1 অ্যাডভার্টাইজিং করা যায় বা অ্যাড রান করা যায়, ঠিক আছে? এর বেশি, এর নিচে করা যায় না। সর্বোচ্চ আপনি যত করতে পারেন। ওকে, সো এখানে ডিফল্ট ভাবে $10 সেট করা আছে, এটা আমরা কাস্টমাইজ করব। যেমন আপনি $1 বুস্ট করবেন, এখানে ভলিউম ধরে, এই ভলিউম বাটনটা ধরে আপনি এখানে $1 করে দেন। ওকে, $1 করে দিয়েছেন। তো $1 করার পরে, $1 করার পরে এখানে লেখা আছে আপনার, ওকে, এখানে $1 দিলাম, ঠিক আছে? তারপরে লেখা আছে ডিউরেশন। ডিউরেশন মানে টাইম। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যে অ্যাডভার্টাইজিংটা উপর থেকে সবকিছু সেট আপ করে আসছি, তারপরে বাজেটের যে ঘরটা, এইটাকেও আমাকে ভালো মতন সেট করতে হবে। মানে আপনার চিন্তা থাকতে হবে যে আমি কয় ডলারে বুস্ট করব, সেটা কয় দিনের জন্য করব, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে। তো আমি মনে করেন যে $1 করবো না, আমি মনে করেন যে $5 বুস্ট করব। হুম, সর্বনিম্ন $1 বুস্ট করা যায় একদিনের জন্য, ঠিক আছে? আবার $5 বুস্ট একদিনের জন্য করা যায়, আবার $50 বুস্ট একদিনের জন্য করা যায়, ঠিক আছে? কিন্তু $1 বুস্ট একদিনের জন্য সর্বনিম্ন করা যায়। আপনি $1 বুস্ট আপনি 2 দিনের জন্য করতে পারবেন, $1 একদিনের জন্যই করতে হবে, ঠিক আছে? আবার আপনি $5 বুস্ট করবেন, 2 দিন, 3 দিন, একদিন এরকম করতে পারবেন। যেমন আমি $5 বুস্ট করব। এখন এই যে ডিউরেশন, ডিউরেশন যে বিষয়টা, এখানে লেখা আছে এক ডেজ। এই যে প্লাস মাইনাস আছে, এখান থেকে আপনি বাড়াতে পারবেন। জাস্ট আপনি প্লাসে ক্লিক করেন, যেমন আমার $1 বুস্ট আমি মনে করেন 3 দিন করবো, আমি জাস্ট 3 দিয়ে দিলাম এভাবে। ওকে, 3 দিন দিলাম, এখানে এখানে উঠছে কয়দিন? 3 দিন। তার মানে এই $5 বুস্ট চলবে কয়দিন? 3 দিন চলবে। ওকে, তো আমরা যখন অ্যাডভার্টাইজিংটা আসলে সেট আপ করবো, অ্যাডভার্টাইজিং বিষয়টা খুব সেন্সিটিভ, যেহেতু ডলারের বিষয়টা, অ্যাডভার্টাইজিং এর বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। এখানে কোনো কিছু যদি ডেঞ্জার দেখায়, কোনো কিছু রং দেখায়, আবার রেড মার্ক দেখায়, তখন সেই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করবো। যদি না বুঝি, আমি আমার টিম লিডার থেকে, আমার আমার সাপোর্ট টিম থেকে আমি হেল্প নিতে হবে, ঠিক আছে? যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, এখানে রং কেন দেখাচ্ছে, রেড মার্ক কেন দেখাচ্ছে, বা ডেঞ্জার জোন কেন দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে, আমার এখানে একটা ডেঞ্জার জোন দেখাচ্ছে। আমি যখন সেট আপ করেছি, এখানে একটা ডেঞ্জার জোন দেখাচ্ছে না? একটু দেখেন তো, এখানে যে ডেঞ্জার জোনটা দিয়েছে, এখানে বলছে অ্যাডস দ্যাট রান ফর এট লাস্ট 4 days।
ট্রেন্ড টু গেট বেটার রেজাল্ট। মানে আমাকে একটা সাজেশন করছে ফেসবুক, যে তুমি আমাকে ফেসবুক একটা সাজেশন করছে যে তুমি যদি 4 দিনের জন্য, মানে সর্বনিম্ন 4 দিনের জন্য ইয়ে করো, অ্যাডভার্টাইজিং করো, সেক্ষেত্রে তোমার ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, ফেসবুক সাজেস্ট করতেছে প্রত্যেকটা জিনিস সাজেস্ট করতে পারে আমাকে। তো ফেসবুক আমাকে সাজেস্ট করছে তুমি 4 দিনের জন্য করো, তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে আর। তো আমি যদি 4 দিন দিয়ে দিই এখানে, দেখেন এই ডেঞ্জারটা চলে গেছে, তাহলে যে ডেঞ্জারটা ছিল সেটা চলে গেছে, আমি 4 দিন বাড়াই দিছি। ওকে, সো এটা একটা ডেঞ্জার ছিল। আপনার আরো অন্য ধরনের সমস্যা থাকতে পারে, মানে এক সেট আপ যদি ভুল হয় সেক্ষেত্রে ডেঞ্জার জোন থাকতে পারে। সেটা না বুঝলে আপনি আপনার স্টুডেন্ট টিম লিডার থেকে জেনে নিতে হবে। ওকে, আমাদের বাজেট সেট করলাম, ডিউরেশন মানে টাইম সেট করলাম। ওকে, এবার স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে পেমেন্ট ডিটেলস। ওকে, এই যে পেমেন্ট ডিটেলস যে অপশনটা, এখন আমাদের তো আসলে ফেসবুক ডলার কেটে নিবে। যেমন আমি এখানে $5 অ্যাডভার্টাইজিং করছি, ফেসবুক আমার থেকে $5 নিবে, তাই না? তা আমি ফেসবুককে কিভাবে ডলার দিব? আমি কি বিকাশ নগদ এগুলো দিয়ে ডলার দিতে পারবো? না, ফেসবুক আসলে বিকাশ নগদে ডলার নেয় না। ঠিক আছে, দেওয়া যায় না। ডলারের বিষয়টা হচ্ছে এখানে, এখানে যদি অ্যাডভার্টাইজিং করতে হয়, ফেসবুকে যদি আপনি অ্যাডভার্টাইজিং এর কাজ করতে হয়, বুস্টের কাজ করতে হয়, অ্যাডজনের কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনার একটা ভিসা কার্ড থাকতে হবে। আপনাকে ভিসা ডেবিট কার্ড, যেটাকে ওই যে কি বলে এটাকে, ভুলে গেলাম। ওই যে বিভিন্ন ব্যাংকে কার্ড দেয় না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ঠিক আছে? সেটা ভিসা ডেবিট কার্ড হতে পারে বা মাস্টার কার্ড হতে পারে। এই ধরনের একটা কার্ড থাকা লাগবে। এটিএম কার্ড, সরি, হ্যাঁ, এই যে একজন, থ্যাংক ইউ। এটিএম কার্ড, আমরা আমরা সবাই নর্মালি এটিএম কার্ড নামে চিনি আসলে সেটাকে। এটিএম কার্ড থাকতে হবে। এখন এটিএম কার্ড ব্যাংক থেকে যেটা দেয় সেটা হলেই কি হবে? না, আসলে ব্যাংক থেকে যে এটিএম কার্ড দেয় সেই এটিএম কার্ডটা আমরা বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে ব্যাংক থেকে যে এটিএম কার্ডটা দেয়, সেই এটিএম কার্ডটা আসলে টাকা থাকে। ঠিক আছে, ফেসবুক তো আমার থেকে ডলার নেবে, তো ওটাতে টাকা থাকে। ওই এটিএম কার্ডটাকে এই- ওই এটিএম কার্ডটাকে আসলে আমাদের ইয়ে করতে হয়। আমাদের যাদের পাসপোর্ট আছে, আমরা পাসপোর্ট দিয়ে এটিএম কার্ড থেকে ডুয়েল কারেন্সি করতে হবে, সেটা আমরা ব্যাংকে গেলেই হবে। মূলত যারা এখানে অ্যাডভার্টাইজিং করবো, আমরা অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, এবং সে পাসপোর্ট দিয়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সে পাসপোর্ট দিয়ে আপনি ব্যাংকে গিয়ে আপনার এটিএম কার্ডকে ডুয়েল কারেন্সি করতে হবে। ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি করতে হবে। করার পরে সেটাতে ডলার যখন সাপোর্ট করবে বা ডলার যখন লোড করবে, লোড করে দিবে, যেমন $5,000, $10,000 বা ডলার এন্ডোস করে রাখে আর কি, হ্যাঁ, ব্যাংক থেকে। তো করলে আপনি সেটা আস্তে আস্তে ব্যবহার করতে পারবেন, টাকাটাই ডলারে কনভার্ট হয়ে যায়। যখন আপনার কার্ডে টাকা থাকবে সেটা ডলারে কনভার্ট হবে। ঠিক আছে, তো এখানে তো আমাদের অধিকাংশ স্টুডেন্টের ডলার নাই, মানে ইয়ে নাই, পাসপোর্ট নাই, তাইলে তারা কি আসলে বুস্ট করতে পারবে না? যাদের আসলে আহ, এই কার্ড নাই, তারা আসলে কি করবে? তার জন্য একটা আমাদের কোম্পানি থেকে ব্যবস্থা করা আছে, অ্যাড ম্যানেজার। মানে জাস্ট শুধু আমাদের কার্ড থাকবে, আমাদের ব্যাংক ইনফরমেশন থাকবে, আপনারা জাস্ট আমাদের থেকে ডলার নিয়ে এবং অ্যাড ম্যানেজার নিয়ে, ঠিক আছে, ডলার নিয়ে এবং অ্যাড ম্যানেজার নিয়ে আপনারা কাজ করতে পারেন। মানে যাদের মূলত নাই, তারা, তাদের জন্য এই কোম্পানি থেকে এই সুবিধাটা দেওয়া আছে। যেহেতু এখানে অনেক মানুষ নতুন, পাসপোর্ট তো সবার নাই, তারা কি করতে পারবে না, তো তাদের জন্য আমাদের কোম্পানি থেকে এই ব্যবস্থাটা করা আছে। ওকে, আমি একটু ডিটেলসটা বুঝিয়ে দিলাম আপনাদের। ওকে, এখন এখানে সবকিছু সেট আপ করার পরে আমার এখানে অ্যাড ম্যানেজার আছে। ঠিক আছে, আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন থাকবে। সো এখানে আপনার রেড মার্ক বা একটা অন্য কালারও থাকতে পারে, জাস্ট অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, তো জাস্ট আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি। ওকে, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যাদের কার্ড আছে তারা এখানে অ্যাড করতে পারে। সেখানে লেখা আছে ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা পেপাল। তো পেপাল তো বাংলাদেশে নাই, তো সেক্ষেত্রে আমরা ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। ওকে, যাদের কার্ড রয়েছে তারা ডেবিট অর ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করলে এখানে লিখছে নেম অন কার্ড, মানে আপনার নাম, কার্ডের উপরে যে নামটা থাকবে সেটা দিতে হবে। তারপরে কার্ডের উপরে যে নাম্বার থাকে সেটা দিতে হবে। তারপরে কার্ডের উপরে আরো কিছু কার্ডের এক্সপায়ার ডেট থাকে সেটা দিতে হয়। তারপরে কার্ডের পিছনে সিভিভি কোড থাকে, সেটা দিতে হয়। দিয়ে সেভ করে দিলে এখানে কার্ড অ্যাড হবে, অ্যাক্টিভ হবে। তারপরে আপনারা এখান থেকে নেক্সট বা কন্টিনিউ দিয়ে আপনারা ক্যাশ করতে পারবেন। ঠিক আছে, এখন যাদের ইয়ে নাই,
মানে কি বলে, যাদের কার্ড নাই তারা কি করবে, যাদের কার্ড নাই তারা অ্যাড ম্যানেজার নিয়ে করতে পারে। অ্যাড ম্যানেজারের বিষয়ে আমরা আরো কয়েকটা ক্লাস যাক, তারপরে আপনাদেরকে মানে অ্যাডভার্টাইজিং আর ক্লাস আছে, আর কয়েকটা ক্লাস গেলে আমরা আপনাদেরকে ডিটেলস বলবো অ্যাড ম্যানেজারের বিষয়টা। ওকে, এখন আপনারা এখানে কি করবেন, আপনারা তো বুস্ট করতে পারবেন। যেহেতু আপনারা বুস্ট করতে পারবেন না, আপনারা আমি একেবারে নিচে চলে আসি আবার, যেহেতু করতে পারবেন না, আপনারা কি এটা এই কাজটা কি করবেন না, অবশ্যই এটাকে প্র্যাকটিস করতে হবে। তা আপনারা এখানে ঢুকে এভাবে সবকিছু সেট আপ করবেন, ঠিক আছে? সবকিছু যখন সেট আপ হবে, জাস্ট পেমেন্ট মেথড অপশনটা আপনারা কাজ করতে পারবেন না। তো আপনারা কি করবেন, সবকিছু সেট আপ করবেন। সেট আপ করার পরে আবার উপরে চলে যাবেন, উপরে আইসা আবার পুনরায় চেক করবেন, হ্যাঁ সবকিছু আপনার ঠিকঠাক আছে কিনা, কোনো ডেঞ্জার জোন বা রেড মার্ক এরকম কিছু দেখাচ্ছে কিনা। না দেখালে আপনি চেক করবেন যে আপনার যে সবকিছু সেট আপ করছেন সেগুলো কি ঠিকঠাক আছে কিনা। পুনরায় এভাবে উপর থেকে একটা একটা করে আপনি চেক করবেন। দেখেন, যখন দেখবেন সবকিছু সেট আপ করা আছে, তখন আপনি মনে করবেন যে না, আমার মনে হয় সেট আপ ঠিক আছে, আমি বুঝতে পারছি। কারণ একবার দুইবার তিনবার এভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ প্র্যাকটিস করে শিখে রাখবেন। আর যাদের কার্ড থাকবে তারা জাস্ট এই বুস্ট পোস্টে ক্লিক করে দিবেন, বুস্ট পোস্ট নাও। তো আমার যেহেতু এখানে রয়েছে, আচ্ছা আমি এখানে যারা অ্যাড ম্যানেজার নিবে মূলত, হ্যাঁ আমাদের থেকে, তো তাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, এই যে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, তো আমি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি একটু। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে, যেমন আমি অ্যাড অ্যাকাউন্টে করবো এটা দিয়ে, যেমন আমি এটা দিয়ে করবো, জাস্ট আমি এটাতে ক্লিক করে দিই। আপনি আপনারা কোম্পানি থেকে অ্যাড ম্যানেজার যখন পাবেন, হুম, সেটা কিভাবে নিতে হয় সেই প্রসেস আমরা বলে দিব। হ্যাঁ, ওকে, আমার অ্যাড ম্যানেজার আমি সিলেক্ট করে দিছি, আমার এখানে একটা কার্ড রয়েছে অ্যাড ম্যানেজারে। ওকে, যখন আপনি সেট আপ করবেন সবকিছু, একটা পেমেন্ট সামারি পাবেন। হ্যাঁ, পেমেন্ট সামারি কি, যখন আপনার সব সেট আপ হয়ে গেছে এবং বাজেট সব সেট হয়েছে, তখন এখানে আপনার একটা ডলার দেখা যাবে, টোটাল ডলার, ঠিক আছে, এটা দেখাবে। ওকে, দেখানোর পরে যেহেতু আপনারা বুস্ট করে দিবেন, যখন বুস্ট করবেন তখন এই বুস্ট পোস্ট নাওতে ক্লিক করবেন, যখন সবকিছু ওকে সেট আপ হবে আর কি, ঠিক আছে। বুস্ট পোস্ট নাওতে ক্লিক করবেন। ওকে, আমি বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলাম। ওকে, বুস্ট পোস্ট নাওতে ক্লিক করার পর এখানে বলছে কনগ্রেস ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েট, মানে আমি যে একটা করেছি আমার একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে লিখছে ইউর অ্যাড ইজ ইন রিভিউ, ইট ইউর অ্যাড মিটস আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি। হ্যাঁ, ঠিক আছে, ইট উইল গিভ লাইভ উইদিন 24 আওয়ার অর লেস, ঠিক আছে। মানে এখানে বলছে আমরা যে অ্যাডটা করছি অ্যাডটা এখন রিভিউতে আছে, ফেসবুক অ্যাডটাকে রিভিউ করবে, চেক করবে এই অ্যাডটা কি ফেসবুক কমিউনিটি গাইডলাইনের সাথে বা সব কিছু সেট আপ ঠিক আছে কিনা। এই যে স্পেশাল ক্যাটাগরি কিন্তু এখানে চেক করবে, ফেসবুক কিন্তু একটা রিভিউ করে দেখে, যখন সবকিছু সেট আপ হয় তখন ফেসবুক অ্যাডটাকে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে। যখন দেখবে না ভুল আছে, উল্টাপাল্টা করেছি, তখন রিজেক্ট করে দিবে। ওকে, যখন অ্যাডটা এখানে এরকম হবে তখন আমরা কি করব, ভিউ অ্যাডে ক্লিক করব। এই যে নিচে ভিউ অ্যাড লেখা আছে, আমি এখানে ক্লিক করে দেব। ওকে, ওকে, ভিউ অ্যাডে ক্লিক করার পর একটু আমরা অপেক্ষা করি। ওকে, ওকে, চলে আসছে। ওকে, আমার এই প্রিভিউটা দেখাইছে, ঠিক আছে। তো আমি নিচে আসি, একটু নিচে আসি। ওকে, নিচে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইন রিভিউ, তার মানে আমি যে একটা করছি এটাকে ফেসবুক রিভিউ করতেছে, মানে এখন চেক করতেছে যে আমার একটা কি অ্যাক্টিভ করবে কিনা ফেসবুক, ফেসবুকে অ্যাডভার্টাইজিং বা প্রমোট করার যোগ্য কিনা। ওকে, তারপরে আমাদের গোল দেখাবে, তারপরে বাজেটটা দেখাবেন, এখানে বাজেটটা চেক করবেন যে বাজেটটা ঠিক আছে কিনা। আবারও এখানে দেখেন $5 বাজেট আছে, ঠিক। ওকে, এটা ঠিক আছে। কয়দিন চলবে, একটা 4 দিন, সেটাও দেখা আছে। তারপরে কবে শেষ হবে, স্টার্ট টাইম, হ্যাঁ স্টার্ট টাইম, ইন টাইম, এগুলো সব দেখাবে। ওকে, নিচে আসেন, আপনি সবকিছু এভাবে যে ডিটেলস গুলো যেগুলো করছেন এগুলো সবই এখানে দেখতে পাবেন আর কি, ঠিক আছে। ওকে, সো এইভাবে মূলত একটা অ্যাড আপনি কমপ্লিট সেট আপ করবেন, ঠিক আছে। ওকে, ব্যাক করে চলে আসেন, আবার ব্যাক করে চলে আসেন। ওকে, এখন আমার কথা হচ্ছে, আমি আবার একটু বুস্ট এগেইনে ক্লিক করে দিই। আপনাদের যাদের, হ্যাঁ আমি একেবারে নিচে চলে আসি, আপনাদের যাদের মূলত কার্ড নাই বা অ্যাড ম্যানেজার নাই, তারা কি করবেন, তারা এই পর্যন্ত থাকবেন, হ্যাঁ তারা এরপরে যাইতে পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, তারা এরপরে যাইতে পারবেন না, কারণ আপনার কার্ড না থাকলে, পেমেন্ট অপশন না থাকলে সেগুলো কিন্তু আপনার এখান থেকে বুস্ট পোস্ট অপশনে করতে পারবেন না। আপনারা এইটুকু থেকে এতটুকু প্র্যাকটিস করে রাখবেন, কারণ অ্যাডভার্টাইজিং এর মূল কাজই হচ্ছে এতটুকুর ভিতরে, ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। আশা করি আমি আপনাদেরকে
ক্লাসটা A to Z ক্লিয়ার বুঝাইতে পারছি। যদি আপনারা না বুঝতে পারেন বা কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের সবাইকে বুঝাইতে পারছি কিনা একটু আমাকে জানান তো।